শরীয়তের বিধান অনুযায়ী যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন উচিত হচ্ছে তার পরিবার পরিজনের মধ্যে খাবার পাঠানো। এটাই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এবং ইসলামিক সভ্যতা। এর উল্টা সেখানে খাবারের আয়োজন করা, জিয়াফত গ্রহণ করা, সেখানে খাওন দাওনের অনুষ্ঠান করা, এটা শরীয়ত সম্মত না, এটা বৈধ না, মাকরুহ বলা হয়েছে। এ ব্যাপারে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুস্পষ্ট হাদিস বর্ণিত রয়েছে। আবু দাউদ শরীফের 2য় খণ্ডে বর্ণিত আছে, ইবনে মাজাহ শরীফের 1ম খণ্ডে হাদিসটি বর্ণিত রয়েছে। যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যান তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পরিবারদেরকে বললেন যে জাফরের পরিবারের জন্য তোমরা খাবারের আয়োজন করো, কেননা পরিবারের লোকেরা সবাই তারা তাজহিজ তাকফিন দাফন কার্যের মধ্যে তারা মশগুল রয়েছে। এবং এ ব্যাপারে আরবি ফতোয়া কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেমন রদ্দুল মুহতার, ফতোয়ায়ে বাজ্জাজিয়া, হাশিয়াতুত তহতাবি, এই কিতাবগুলোতেও বর্ণিত রয়েছে এবং সেখানে কারণও বলা হয়েছে কেন জায়েজ নেই। কেননা শরীয়ত এই জিয়াফতকে আনন্দের জায়গায় শরীয়ত সম্মতি দিয়েছে। যেমন বিবাহ, আকিকা, এই সময়গুলোতে জিয়াফত, দাওয়াত দেওয়া, দাওয়াত গ্রহণ করা, দাওয়াতের খাবার আয়োজন করা, এগুলোকে জায়েজ বলেছে। তো সে জায়গায় একজন ব্যক্তি যেই বাসায় মারা যায় সে বাসায় তো শোক বিলাপ হয়, এই জায়গায় মুসিবতের জায়গায়, কষ্টের জায়গায়, এই জায়গায় জিয়াফত এটা বৈধ হতে পারে না। তেমন করে উর্দু ফতোয়া কিতাবের মধ্যে ফতোয়ায়ে মাহমুদিয়া, কিফায়াতুল মুফতি, নিজামুল ফতোয়া, মাসাইলে রাফাত কাসিমি, কিতাবুন নওয়াজিল, এই কিতাবগুলোতেও নিষেধ বলা হয়েছে। মাসাইলে রাফাত কাসিমের মধ্যে বলা হয়েছে যে গুনাহগার কারা হবে, এই ব্যাপারে তো গুনাহ হবেই, যারা এই দাওয়াত গ্রহণ করবে তারাও গুনাহগার হবে এবং যারা এই দাওয়াতের জন্য খাবারের আয়োজন করবে তারাও এই গুনাহের মধ্যে লিপ্ত হবে। আমার এ বিষয়ের উপরে স্পষ্ট রেফারেন্স আমার কাছে রয়েছে, যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার কাছে আসবেন, দিয়ে দেব, কোনো সমস্যা নেই।